আরেকটি বড় খবর দেব আপনাদেরকে। 1987 পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে এলো রাশিয়া। 1987 পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে এসেছে রাশিয়া। মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহারে বাধা রইল না, এই ব্যবহারের চুক্তির বাধা রইল না। সেক্ষেত্রে আমরা এই নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ঋষিকেশ। ঋষিকেশ দা, এই যে রাশিয়া এই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে এলো এবং এর ফলে কি কোথাও কি আবারও পরমাণু হামলার আশঙ্কা বাড়ছে, কি মনে হয়? একদমই দেখো অভিক, 1987 যে পরমাণু সমঝোতা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স INF, সেই ট্রিটি থেকে রাশিয়া বেরিয়ে আসছে। কেন হঠাৎ বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে এর সূত্রপাত কিন্তু এখন নয়। গত শুক্রবারের দিন ডোনাল্ড ট্রাম্প তিনি কার্যত হুমকি দিয়েছিলেন যে রাশিয়ার তীরে সেখানে দুটো সাবমেরিন পরমাণু বোমা সমৃদ্ধ বা পরমাণু অস্ত্র সমৃদ্ধ দুটো সাবমেরিন সেখানে ভেড়ানোর জন্য তিনি কার্যত হুমকি দিয়েছিলেন। আর এর ফলেই বলা যেতে পারে যে রাশিয়া ক্ষেপে যায় এবং তারা এই যে চুক্তি 1987 যে পরমাণু সমঝোতা সেখান থেকে তারা বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এটা তুমি যেমনটা আশঙ্কা করছো, এটা সত্যিই যে আশঙ্কার যে এর ফলে কি কোথাও গিয়ে তাহলে আবারও পরমাণু অস্ত্রের ব্যবহার হবে। কারণ এই যে চুক্তিতে এখানে যেটা বলা রয়েছে যে মাঝারি মানের বা মাঝারি পাল্লার যে পরমাণু অস্ত্র সেটা ব্যবহার তারা করতে পারবে, যে এই এতদিন করতে পারছিল না এই চুক্তির জন্যই। এক্ষেত্রে কিন্তু যদি এই সমঝোতা থেকে রাশিয়া বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াতে 500 থেকে 5500 কিলোমিটার পর্যন্ত যে সমস্ত পরমাণু মিসাইলগুলো রয়েছে সেই রেঞ্জের মিসাইল কিন্তু রাশিয়া এবার ব্যবহার করতে পারবে। ফলত অভিক, আমরা জানি যে বছর কয়েক ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, মাঝে মধ্যেই কিন্তু ইউক্রেন রাশিয়ার উপরে হামলা চালায় বা রাশিয়া পাল্টা ইউক্রেনের উপরে হামলা চালায় এবং এই যুদ্ধ থামানোর বহু চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুদ্ধ এখনও থামেনি, যুদ্ধ এখনও কিন্তু চলছে। ফলত ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো কখনো রাশিয়াকে হুমকিও দিয়েছিলেন যে যুদ্ধ যদি না থামানো হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে, ফলত এর ফল মারাত্মক হবে। এবার ডোনাল্ড ট্রাম্প তিনি যখন এই গত শুক্রবার দিন এই ঘোষণা করেন যে রাশিয়ার উপকূলে দুটো সাবমেরিন সেখানে ভেড়ানো হবে এবং পরমাণু সমৃদ্ধ, পরমাণু অস্ত্র সমৃদ্ধ, যদিও ঠিক কোথায় এই সাবমেরিনগুলো থাকবে বা কী ধরনের পারমাণবিক অস্ত্র সেখানে থাকবেন সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করেননি। ফলত মনে করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির পরেই কিন্তু রাশিয়া তারা এই 1987-এর যে INF রয়েছে সেখান থেকে তারা বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। রাশিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কথা জানানো হয়েছে। এর ফল কিন্তু আগামী দিনে অতি অবশ্যই যে এটার আগামী দিনে রাশিয়া কোনো ব্যবহার করে কিনা, কারণ রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। ফলত ইউক্রেন যুদ্ধে রাশিয়া আদৌ পরমাণু মিসাইল বা পরমাণু অস্ত্র ব্যবহার করে কিনা সেদিকে নজর রাখতে হবে। কিন্তু হ্যাঁ, আশঙ্কা তো একটা থেকেই যাচ্ছে যে এই মাঝারি মানের মিসাইল বা পারমাণবিক মিসাইল ব্যবহার করার একটা কার্যত বলা যেতে পারে ছাড়পত্র পেয়ে যাচ্ছে রাশিয়া, যেটা কিন্তু ভয়ঙ্কর আকার নিতে পারে গোটা বিশ্বের জন্যই। অভিক, একেবারে ঋষি আমাদের সঙ্গে থাকো। আমাদের সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছিলাম, 1987 পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে এসেছে রাশিয়া, যার কারণে মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহারে আর কোনো বাধা থাকলো না রাশিয়ার জন্য। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রাশিয়ার এই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসা এর প্রভাব কি পড়তে পারে? কোথাও গিয়ে কি পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে, কি মনে হয়? দেখো, আমি খুব সংক্ষেপে একদুই করে যে অবস্থার কারণে আজকে এই অবস্থায় এসে দাঁড়ালাম আমরা সেটা বলতে চাইছি যে ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে সেটা ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ বলে সাধারণভাবে বলা হলেও আসলে ইউক্রেনের মাটিতে রাশিয়া বনাম ন্যাটোর যুদ্ধ হচ্ছে। আমেরিকার নেতৃত্বে যে যুদ্ধ জোট ন্যাটো, তারা সব রকম টাকা পয়সা যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার সঙ্গে লড়াই করছে এবং ট্রাম্প নিজেই বলেছেন যে তারা $35,000 কোটি ইতিমধ্যেই এই যুদ্ধে ঢেলেছেন এবং আর টাকা পয়সা ঢালাটা আমেরিকার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। এই অবস্থায় পুতিনের সঙ্গে ট্রাম্প নানাভাবে কথাবার্তা বলেছেন যুদ্ধ থামাবার জন্য, কিন্তু পুতিনেরও কতগুলো শর্ত আছে, যার মধ্যে প্রধান শর্ত হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না, যেটা আবার সেরকম কথা দিতে নারাজ ট্রাম্প। এই ভিত্তিতে কোনো সমঝোতা এখনো পর্যন্ত হয়নি, যুদ্ধটা চলছে। এই যুদ্ধে কিন্তু ক্রমশই দেখা যাচ্ছে রাশিয়ার জয় হচ্ছে এবং সেখানে পশ্চিমী জোটের পরাজয় হচ্ছে। এই রকম পরিস্থিতিতে কদিন আগে ট্রাম্প একবার বললেন যে রাশিয়াকে আমি 50 দিন সময় দিলাম, তার মধ্যে যেন যুদ্ধবিরতি হয়, তা না হলে রাশিয়াকে খুব বাজে ফল ভুগতে হবে।
এই কথা বলার 3-4 দিনের মধ্যেই সেই সময়সীমাটাকে কমিয়ে তিনি 10 দিন করে দিলেন এবং ট্রাম্প বললেন 10টা দিন মাত্র সময় দিলাম, এর মধ্যে যদি রাশিয়া যুদ্ধ না থামায় তাহলে তাদেরকে খুবই খারাপ ফল ভুগতে হবে। এইরকম একটা থ্রেট যখন রাশিয়ার বিরুদ্ধে দিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, যিনি আগে রাশিয়ার প্রেসিডেন্টও ছিলেন, মেদভেদেভ, তিনি বললেন যে এই সমস্ত থ্রেট দেওয়ার ফল হচ্ছে, থ্রেট দেওয়ার মানে হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, পরমাণু যুদ্ধের ভয় দেখানো হচ্ছে, আমরাও কিন্তু তার জন্য তৈরি আছি। কতগুলো টেকনিক্যাল টার্ম ব্যবহার করে মেদভেদেভ এই কথা বলেছিলেন। মেদভেদেবের একটা কথার ভিত্তিতে ট্রাম্প তারপরে আবার জানালেন তারা দুটি পারমাণবিক শক্তি চালিত, হয়তো পারমাণবিক অস্ত্র সহ দুটি সাবমেরিনকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ রাশিয়ার বর্ডারে পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনাটা ঘটবার পরেই আজকে রাশিয়া জানিয়ে দিল যে তারা 1987 সালের ওই পরমাণু অস্ত্র ব্যবহার না করা সংক্রান্ত চুক্তি থেকে বেরিয়ে এলো। আমেরিকা এর আগেই ওই চুক্তি থেকে বেরিয়ে এসছে। রাশিয়া নিজেরা নিজেদের উপরে ওই বাধা রেখেছিল যে তারা ব্যবহার করবে না। এবারে তারাও বেরিয়ে আসবার ফলে রাশিয়া এবং আমেরিকার পরস্পরের প্রতি পারমাণবিক অস্ত্র প্রয়োগের আর কোনো বাধা রইল না। পারমাণবিক অস্ত্র সম্ভবত ইউক্রেনের মাটিতে প্রয়োগ করা হবে না, তবে আমেরিকা যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া পর্যন্ত চলে যায় বা ছোড়ার আগের স্তর পর্যন্ত চলে যায়, তাহলে আমেরিকার টার্গেটে রাশিয়ার পরমাণু অস্ত্র ছোড়া হতে পারে। এইরকমই একটা পরিস্থিতি এসে কিন্তু দাঁড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।